বিশ্ব পরিবেশ দিবসে একটি গাছ মায়ের নামে কর্মসূচিতে মুখ্যমন্ত্রী। কিনা 1,10,00,000 গাছ লাগানো এক বছরেরও কম সময়ের মধ্যে এবং তাদের বাঁচিয়ে রাখা, এটি খুবই একটি বড়সড় বলা যেতে পারে লক্ষ্য। মাননীয় মুখ্যমন্ত্রী সঙ্গে আছেন আরও অনেক বিশিষ্টজন, মাননীয় মন্ত্রীরা, এবং আমরা দেখতে পাচ্ছি সচিব লকেট চট্টোপাধ্যায়, তাকেও আমরা দেখতে পাচ্ছি। এরা সকলে মিলে এই কর্মসূচিতে সামিল হয়েছেন। এটি আমাদের কাছে বলাই বাহুল্য, আমাদেরকেও অনেকটা আমাদের চেতনা বৃদ্ধির ক্ষেত্রে এটি সহায়ক হয়। এরপরে মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে যাওয়া হবে জলাশয়ের কাছে। এখানে একটি সুন্দর জায়গা আছে যেখান থেকে মাছের পোনা ছাড়া যায়। বৃক্ষরোপণ অভিযানের পাশাপাশি জলাশয়ের স্থানীয় যে ইকোসিস্টেম, যে বাস্তুতন্ত্র, সেটিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে, সেটিকে আরও জোরদার করার লক্ষ্যে মাছের পোনা ছাড়া হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী এই কাজটি করছেন। ব্যাস, এই কর্মসূচি দুটি ছিল। বলা যেতে পারে আজকের সভার এটি হচ্ছে সবথেকে একটি গাছ মায়ের নামে কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি উপস্থিত রয়েছেন। তার সঙ্গেও আমরা দেখতে পাচ্ছি রয়েছেন মন্ত্রীরা। আমরা আমাদের প্রতিনিধির মাধ্যমে জানবো কর্মসূচি সম্পর্কে আরো বিস্তারিত। প্রদীপ্ত কান্তি ঘোষ রয়েছেন। প্রদীপ্ত, শুভেন্দু অধিকারী তিনি একটি গাছ মায়ের নামে যে কর্মসূচি তার সূচনা করলেন এবং 1 বছর ব্যাপী এই কর্মসূচি চলবে এবং এই অভিযানের মূল লক্ষ্যই হলো বন দপ্তরের সমন্বয়ে 2027 সালের 31শে মার্চের মধ্যে সমগ্র পশ্চিমবঙ্গের রাজ্যে অন্তত 1,10,00,000 বৃক্ষরোপণ করা এবং জীব বৈচিত্র্য পরিবেশগত স্থিতিস্থাপকতা বজায় রাখার জন্যই এই নলবনের জলাশয়ের পাড়ে রোপণ অভিযান করা হলো, অন্তত তেমনটাই রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছে। এবং একই সঙ্গে বৃক্ষরোপণের পাশাপাশি জলাশয়ের স্থানীয় বাস্তুতন্ত্রকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে জলাশয়ের মাছের পোনা ছাড়াও হলো। এই ইতিমধ্যেই আমরা সেই ছবি দেখিয়েছি দর্শকদের যে শুভেন্দু অধিকারী এবং সঙ্গে রয়েছেন রাজ্যের 2 মন্ত্রী শঙ্কর ঘোষ এবং সারস্বত মুখোপাধ্যায়, রয়েছেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক পীযূষ কানোরিয়া, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়, এবং তার পাশাপাশি রাজ্যের মুখ্য সচিব এই অনুষ্ঠানে রয়েছেন, মুখ্যমন্ত্রীর উপদেষ্টা রয়েছেন এবং পরিবেশ, বন, স্বাস্থ্য, মৎস্য দপ্তরের আধিকারিকরা তারাও এখানে রয়েছেন। 2024 সাল থেকে এই কর্মসূচি গোটা দেশ জুড়ে চললেও রাজ্যের সরকার সেই কর্মসূচিতে কখনো অংশ নেননি। রাজ্যে পরিবর্তনের নতুন সরকার, বিজেপির সরকার আসার পর প্রধানমন্ত্রীর যে কর্মসূচি তার সঙ্গে এই রাজ্যও জুড়ল এবং তারই সূচনা এক্ষেত্রে এই রাজ্যে করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নলবনের 4 নম্বর গেটে এবং রাজ্যের বিভিন্ন প্রান্তেই রাজ্যে যারা নতুন মন্ত্রী হয়েছেন তারা বিভিন্ন এলাকায় এই কর্মসূচির সূচনা ইতিমধ্যেই কোথাও কোথাও করেছেন বা পরবর্তী সময়েও কোথাও কোথাও তারা করবেন। এবং এই কর্মসূচি শুধুমাত্র একটা দিন গাছ লাগানোর পরই শেষ হয়ে যাচ্ছে এমন নয়, আগামী 1 বছর ধরেই এই কর্মসূচি করার কথা রয়েছে, অন্তত তেমনটাই রাজ্যের বন দপ্তর জানাচ্ছে। 2027 সালের 31শে মার্চের মধ্যেই রাজ্যের 1,10,00,000 বৃক্ষ রোপণ করাই তাদের মূল লক্ষ্য এবং একই সঙ্গে পরিবেশকে যাতে বজায় রাখা যায়, পরিবেশের যে স্থিতি অবস্থা রয়েছে সেটাকে বজায় রাখা যায়। এবং কি আজ সকালেই শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সমাজ মাধ্যমে প্লাস্টিক বর্জন একটা সুন্দর পৃথিবীর আহ্বান জানিয়েছেন এবং তার সঙ্গে সাযুজ্য রেখেই এই কর্মসূচি একটি গাছ মায়ের নামে যার সূচনা করলেন শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে তিনি সল্টলেকে রয়েছেন বিধাননগরে এবং তারপর তিনি তার বিশেষ একটি কর্মসূচিতে দিল্লি পৌঁছে যাবেন। তবে এই যে রাজ্যের গোটা রাজ্য জুড়েই পরিবেশের বদল হচ্ছে সেখানেই কিন্তু এই ধরনের কর্মসূচির মাহাত্ম্য রয়েছে, অন্তত তেমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। এবং তার সঙ্গে সাযুজ্য রেখেই আজকে একদিকে যেমন গাছ লাগানোর কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, একই সঙ্গে তিনি মাছের পোনাও ছাড়লেন বাস্তুতন্ত্রকে ঠিক রাখার জন্য নলবনের জলাশয়। ধন্যবাদ প্রদীপ্ত।